ঠিক আছে, বেশ যাবো, কদিন পর যাবো। হ্যাঁ, বেশ ঠিক আছে। हाँ, चलो फिर वीडियो बनाता हूँ। कि दोषी दुसिया दिला बोलिला ना एक बार बंधु, बोलिला ना एक बार। ডালিম চাচা, হ্যালো। চাচি নাকি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চাচা কই? ও, বাজারে ছিলাম চাচি। না গো চাচি, আমি চিটিং নয়। ভাই ভাই এক করলে হবে। পাপিয়াও ফোন করেছিল, বলছে ভাই টিকিট কেটে দাও, ও যাবে। হ্যাঁ হ্যাঁ, ও বলে নাই, পাপিয়া বলে, ছাপা কিছু বলে নাই। কী খবর চাচা, কেমন রয়েছে? কেমন দিয়ে কী খবর, চলছে কেমন? হ্যাঁ, বসে রয়েছে, কী করবো। হ্যাঁ, পরশু দিনে মোবাইলটা চার্জে ছিল, নিয়ে জানিয়েছিলাম, এসে দিলাম, ফোন করছি, করবো বলে করা হয় না, মনে করবো বলি ফাঁকে একবার। আর রাজু কী বলছে, ফোন করলো রাজু? আমার পাপি একদিন ফোন করলো কালকে। হ্যাঁ, বলছে ভাই নিয়ে যাও, টিকিট কেটে দাও দিকে। আমি বললাম দেখো, ওরা যখন ডেট করবে বলুক, তো ওরা ডেটই করছে না। বলছে খিচিবিচি চলছে এখানে, বলো কোনো রকম। আমি কি বলবো, তোমার স্বামী তুমি বুঝাও। ওইটি বললাম, তোমার স্বামী তুমি বুঝাও ভালো করে, যে দেখো কবে যায়। হ্যাঁ, আসলে রাজু খাপারই যাবার মন নেই, বুঝলি। খাপা হ্যাঁ, খাপা কমানে বলে না, ওই পাপিয়া ভাবি কইল। দুই বলছিল, বলছে যে তাহলে নিয়ে যাও, টিকিট মিট কেটে দাও। টিকিট কেটে দেওয়া বলতে ওকে তো বলতে হবে যে হ্যাঁ টিকিট কেটে দেওয়া হয়, তাহলে যাবো, ডেট ডেট করতে হবে একটু। না, ও ফোন করে নাই, ও মানে ভূঁইয়াটা থেকে আবার গিয়েছে থা মুরাদপুর। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়েছে তো, গিয়েছে তো, খবর নাই কোনো। তখনই বলছিল ভূঁইয়াকে পাই না আসবো। হ্যাঁ, বলছি ভূঁইয়ার আগে আইবো গা, ওখানে থাকবো না ওই বলছে। মানে তো তাই কর গা, যে ও বলেছি ভূঁইয়ার আগে আইবো, তাই কর গা। হ্যাঁ, একদম বড় ভাই খুব, বড় ভাই খুব বলেছে, এবং ফোনে ওর ঘরে কদিন কাজ করছিল, বলেছে যে এখানে চলে আয় গা, তোর জিনিস কে নিবে আর নেবে, সে তুই নিবি। তো তারপর আমাকে ফোন করছে, হ্যাঁ যেমন বলছে তো, আমি ভূঁইয়াকে পালাই যাবো। হ্যাঁ ঠিকই বলছে, তোকে তো ভূঁইয়া পালাই গা। দিয়ে হঠাৎ করে বলছে যে ভূঁইয়াকে আইবো। ওই হচ্ছে গ্রাম, নিজে গ্রামের রাজা, পরে গ্রামের খাপ্পা। দিয়ে বললো হ্যাঁ চলে আসবো, তো কী করবে কে জানে, খাপাই জানে আপন। হ্যাঁ, ওইটাই তো, ওইখানে জায়গা কিনে ঘর কর, যে মরদ হস্তে ওখানে জায়গা কিনে ঘর করতে পারবে নাকি। ও শালা বংশ নাম কেটে দিলে রে চাচা, কেউ না রে, শ্বশুর ঘরে খালি ওই আছে। হ্যাঁ, বাপের ঘরে থাকবো না, নিজে দম রয়েছে, জায়গা কিনে ঘর করবো কি চাচা। তবেই তো বাপ মায়ের সাথে রাগটা সাজবে, যে না ও আমি আমার ঘরে থাকে নাই, বাপ মা বললো আমার ঘরে থাকে না, নিজে জায়গা কিনে ঘর করেছে। আর তুমি তো ওখানে থাকো না, শ্বশুর ঘর চলে গেছো, মানা কী রাগ রয়েছে ওর। তাহলে সে বাপের ঘরে থাকলি না, ভাবলি যে বাপের মানে বাপের সহ্য করবো না, তা শ্বশুর সহ্য কর তাহলে। হুম, হচ্ছে ব্যাপার, মানে কার মতো হয়ে গেল গয়লা। ও, ওর মতো কেউ নাই রে ভাই, ওর মতো কেউ নাই রে চাচা।
পুরো এক খেপা। হুম, কী করে বলবো এবারে, কত বলালাম যে আমার মতো কষ্ট দাও তো তুই পায় না আমার মতন। হ্যাঁ, হ্যাঁ, আমার কেউ বলতে পারে না, বাবু বলতো আমি তোকে 1 টাকা দিয়েছি। তাহলে আমার ঘরকে আইবি দেখবি, আল্লাহর রহমতে ভালোই ঘরদোর করেছি। হুম, হ্যাঁ, নিজে গ্রামে যে থাকবি তো থাক, তাই থাক, এরকম যে মনে মতলব চলছে। চালা এখানে দেখো, বাপ বলছে তুই ঘর গায়ে, ও বাপ বলছে, মা বলছে বুঝবে না আসে কি করে। হ্যাঁ, যে ও বাপ মায়ের সাথে না হয় তো তুই অন্য দোকানে জায়গা না থাক। ওর জন্য কত ঝগড়া হয় জানিস চাচা। ওর ওর জন্য মাঝে মাঝে খুব অশান্তি হয়। মাঝে মাঝে ওর জন্য খুব অশান্তি হয় ওর। আমার ও বইয়েরও দোষ আছে জানিস, পাপিয়ার দোষ নাই বলছিস তো, আমিও মানছি বেশ পাপিয়ার দোষ নাই। ঠিক আছে, পাপিয়ারও চাল চুল আছে খানিক। তুই বুঝতে পারছি না, যখন ভুঁইয়েরাতে থাকে না, তখন ওকে ভূত পায়, ভূতে ধরে। এমন এমন মির্গি রোগ করবে বলে আমাকে ভূতে ধরেছে, আর শাশুড়িকে দুম দুম করে ঝাঁটা করে বেরোবে, বলবে ভূত পেয়েছে। আর মায়ের ঘরে রয়েছে, খুব ভালোতে রয়েছে। মায়ের ঘরে ভূত ধরে চলে যায় নাকি, আর শ্বশুর ঘরে এলে ভূত চলে আসে। আর মেয়েদের কিছু কিছু দোষ আছে বুঝলি, স্বামীদের শুধু একা দোষ না, ছেলেদের একা দোষ দিলে হবে না।